মর্তের রাজ্য ছেড়ে সুরের সাম্রাজ্যে এই স্লোগান নিয়ে উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ শচীন দেববর্মনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে 2 দিন ব্যাপী শচীন মেলা। কুমিল্লা নগরের দক্ষিণ চরথা এলাকায় শচীন দেববর্মনের পৈতৃক বাড়ি থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বিখ্যাত গায়ক এবং সঙ্গীত পরিচালক তার বাড়িতে আপনি আছেন এবং তার জন্য মেলা আয়োজন করা হচ্ছে। সার্বিকভাবে মেলার আয়োজন দেখে দর্শনার্থীরা কি বলছেন এবং তার স্মৃতি সংরক্ষণে কর্তৃপক্ষরা কি ব্যবস্থা নিয়েছেন জানাবেন। আকাশ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যে কুমিল্লায় 2 দিনব্যাপী শচীন মেলা গতকাল উদ্বোধন হয়েছে, আজকে কিন্তু সমাপনী। আমরা যেটি দেখেছি যে আসলে এই শচীন কর্তার যে বাড়িটিতে, সেই বাড়িটির এখানে আমার পিছনে যে জায়গাটি সেটি দেখা যাচ্ছে, এবং এখানে আমরা যেটি দেখছি যে যারা সুরশিল্পী শচীন কর্তার ভক্ত, তারা কিন্তু এই শচীন কর্তার প্রত্যেক নিবাসে কিন্তু আসতেন, এসে কিন্তু তারা এই বাড়ি ঘুরে দেখতেন। সেই সাথে কিন্তু যদি বলি যে আসলে জেলা প্রশাসন এবং শিল্পকলার সহযোগিতায় কিন্তু শচীন মেলার এবং আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, এবং আজকে সমাপনী অনুষ্ঠান চলছে। যদি মূলত বলি যে আসলে বছরে 2 দিন এই জায়গাটি আলো জ্বলে, এবং বিশেষ করে অন্য সময় কিন্তু অবহেলার পড়ে থাকে এই শচীন কর্তার বাড়িতে। আমরা যেটি জানতে পেরেছি, অনেক সময় কিন্তু বিভিন্ন মাদক সেবীরও কিন্তু এখানে এসে কিন্তু আসলে আড্ডা জমায়, যার ফলে কিন্তু আসলে অনেক সময় অনেকের অভিযোগ রয়েছে। তো মূলত আসলে যারা সাংস্কৃতিক কর্মী রয়েছেন, যারা আসলে শিল্পী রয়েছেন, তারা কিন্তু সবাই দাবি করেছেন যেন এই সুরশিল্পী শচীন কর্তার বাড়িটি যেন আসলে সবসময় যেন আলো জ্বলে এবং সঙ্গীত চর্চা হয়, সেটা তারা দাবি করছেন। আমরা 2-1 সঙ্গীত প্রেমী এবং যারা ভক্ত শচীন কর্তা, তাদের সাথে কথা বলতে চাচ্ছি। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আজকে আয়োজন কেমন লাগছে এবং এ বাড়িটি আসলে অবহেলিত হয় কিনা। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেববর্মনের জন্ম মৃত্যু মাস উপলক্ষে প্রতি বছরই অক্টোবর মাসে উৎসবটি হয়ে থাকে। তো খুব উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে এই দিবসটি। কিন্তু অন্যান্য যে সময়গুলো, সেই সময়গুলোতে আসলে আমরা দেখি এখানে তেমন কোনো কার্যক্রম থাকে না। কুমিল্লা সাংস্কৃতিক কর্মীদের দাবি এখানে যদি একটা কমপ্লেক্স করা যায়, হ্যাঁ, বা স্থায়ীভাবে কিছু একটা করা যায়, যেখানে সারা বছরই শচীন কর্তার সঙ্গীত এবং সঙ্গীতের উপর নৃত্য এগুলা চলবে। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে আসলে 2 দিনব্যাপী যে শচীন মেলা, সেটি কিন্তু আসলে উৎসাহ উদ্দীপনা এবং যারা ভক্ত তাদের মধ্যে আনন্দ বিরাজ করেছে। সেই সাথে কিন্তু যারা গবেষক রয়েছেন, তারাও কিন্তু শচীন কর্তার বিভিন্ন যে গানের যে বিষয়, সেটি কিন্তু তারা তুলে ধরেছেন। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।